প্রশ্ন দেখে কেউ ভয় পাবা না, মনোযোগ দিয়ে সবাই লিখবা। আর যদি কেউ নকল করতে চাও তাহলে এখনই বের হয়ে যাও, আমি কিন্তু চুপ থাকবো না। ওকে? ওকে Okay, স্যার। স্যার কি বলেছিলাম তো, আজকে চোখের জল ঝরবে তোমার। কি ক্ষতি করেছিলাম তোমার আমি? ও প্লিজ, এখন এসব ন্যাকা মার্কা ডায়লগ মারতে যাও না। অ্যাটলিস্ট হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। তাই ইট মারলে পাটকেল খাওয়ার জন্য রেডি থাকতে হয়, বুঝলে কুকি? আর লেখাপড়া করে কি হবে? এত কষ্ট করে স্কলারশিপটা ম্যানেজ করে দিলাম, ওটাও চলে গেল। আমার কপালেরই দোষ। এদিকে পেনশনের টাকাটাও পাচ্ছি না, এদিকে তোকে নিয়ে পড়েছি আরেক যন্ত্রণায়। ওহ, আমার মরে গেলেই বোধহয় ভালো হতো। বাবা এসব বলো না প্লিজ। তো কি বলবো? তোকে নিয়ে আমার সব আশা শেষ হয়ে গেল। তুমি চলে যাও এখান থেকে, সরি চলে যাও এখান থেকে। আই এম সরি। হ্যাঁ বললাম তো চলে যাও এখান থেকে। কেন আসছো তুমি? তোমাকে সরি বলতে, তুমি মাফ না করলে আমি যাবো না এখান থেকে। তোমার সরি দিয়ে আমি কি করব? প্রত্যেক দিন আমার বাবা আমার সামনে কান্না করছে, নিজের চোখের সামনে দেখছি আমি আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। তোমার জন্য আমার পুরো জীবন এলোমেলো হয়ে গেছে, আর তুমি আসছো সরি বলতে। আমি জানি আমি তোমার অনেক বড় ক্ষতি করে ফেলছি, কিন্তু আমাকে একটা চান্স তো দাও অ্যাটলিস্ট। আমার কারো দয়ার প্রয়োজন নাই, তোমার টাকা তোমার কাছেই রাখো। এভাবেই আমাদের ঝগড়া থেকে একে একে শুরু হলো বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে বোঝাপড়া, আর সেই বোঝাপড়া থেকে নিজেদের অজান্তেই চলে এলো খুনসুটি আর ভালোবাসা।